তার আগে অনেক দর্শকদের ফোনও আসবে, দর্শকদের সাথে কথা বলে নিব। আপা আপনার প্রিয় গান কোনটা? আলিফ লালা লাইভ প্রোগ্রাম তো বুঝতে পারছেন না, বলেন এখন। আচ্ছা আপা, আপনার মানে এই যে এত সৌন্দর্যের রহস্য এটা কি করে হলো? বিউটি পার্লারে যাচ্ছি, নিয়মিত ফেসিয়াল করছি, সেখান থেকে আচ্ছা হয়েছে। আপা, আপনার মানে এই যে সৌন্দর্য, এই যে রূপচর্চা, আপনাকে সবকিছুই একসাথেই করতে পারেন নাকি আপনি গানের ফাঁকে ফাঁকে এগুলো করেন? গানের ফাঁকে ফাঁকে করি ধরেন। হ্যালো, আপনার ফোনটা নিয়ে নি। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, একটা জিনিস জানতে চাচ্ছিলাম। জি জি বলেন ভাই, একটু টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দেন ভাই। আচ্ছা বুঝি। জি জি বলেন। অলরাউন্ডার ক্রিকেটের কথা শুনেছি, কিন্তু অলরাউন্ডার তারকা সেইটা আবার কেমন? অলরাউন্ডার বুঝতে পারছে না, বুঝতে পারছে না, পারছে না। যেমন ধরেন আমি লাইট তারি, গান গাইতারি, অভিনয় করতারি, এর সাথে পারফরমেন্সটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কি এর সাথে অবশ্য কিছু কিছু গবেষণা করে লিয়েছি। গবেষণা করে লিয়েছেন? যেমন ধরেন আমলে গবেষণা করেছি, ল্যাংরাম, আম্রপালিয়াম, রাজভোগাম, আর বিভিন্ন রকম আমলে গবেষণা করেছি। কিন্তু একটা জিনিস তো পাইতেলাম না পা। কি পাইতেলাম? আমের সাথে আবার গানের কি সম্পর্ক হলো? আছে আছে, ওটা আপনি বুঝতে পারবেন না। এখন কথা হচ্ছে যে আপনি এই একই ধরনের গান কি গাহেন সবসময় নাকি অন্য কোনো? আমি এক এক জায়গায় যে এক এক রকমের গান গাই। আচ্ছা, একটা ভিন্নধর্মী গান গাহেন, বলবো? জি বলেন আপা। সখী ভাবনা কাহারে বলছে, সখী যাতনা কাহারে বলছে, সখী ভাবনা থাকা বুলা বুলি করেন। এই যে ফোন চলে আসলো, বুঝলে পারবে তোমার বুলবাহিনী বলছে। হ্যাঁ লাগে আমরা কিছু বুঝতেও পারি না। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি একটু লাইলা ম্যাডামের সাথে কথা বলতে চাই। জি জি ভাই বলেন। ভাই একটু টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দেন। আচ্ছা ম্যাডাম। জি জি ভাই বলেন। জি লাইলা আপু, আপনাকে না খুব সুন্দর লাগছে, আর আপনার শাড়িটা না অনেক সুন্দর। শাড়ি? শাড়ি আবার দেখলেন কোত্থেকে? বাবা, আমি যে এত সুন্দর শাড়ি পরেছি চোখেই পড়ছে না নাকি? যাই হোক আপা, আপনি একটু এবার বলেন যে আপনার এই পেশায় কি করে, গানে গানে আপনি কিভাবে ঢুকলেন, গান গাইলেন কি করে, কি করে গানের সাথে লাইতে শিখলেন, এগুলা একটু বলেন। ফার্স্টে ধরেন গানে এসেছি, গান থেকে আস্তে আস্তে পারফরমেন্স করেছি, তারপর নাচেছি, অভিনয় করেছি। আচ্ছা, এইভাবে আসে। তো আমরা তো যেহেতু আছি এই খ্যাতির বিড়ম্বনা নামের এই অনুষ্ঠানে, আপা আপনার কি মনে হয় যে আসলে তারকা হইতে গেলে অনেক বিড়ম্বনা হয়, অনেক মানে খ্যাতি পাইতে হলে অনেক বিড়ম্বনা হয়, এরকম কি কোনো ঘটনা আপনার আছে? আর বলেন না, সারাদিন খালি ফোন আসে, খালি ফোন আসে, হয়ে গেছি। বলতে বলতে আবার আরেকখান ফোন চলে আসলো। আপনাকে গেস্টের লগে একটু বাতচিত করবার চাই। ম্যাডাম, আমি আপনার বাড়ির চিপা বিউটি পার্লার টেলার্সের মাস্টার ভি কইতাছি, চিনছেন নি আমারে? আপনি যে গত 4 মাস ধইরা জামো কাপড় হিলাইছেন, সেইটার তো কোনো টাকাই দেন নাইকা। আপনার গায়ের আপনার পিন্দনের বোরখাটাও তো এটা আমি হিলাইছি। হ্যালো, কে বলছেন ভাই? আপনি কে বলছেন? মামুর বুঠা কি বলছে? আমি তো কিছু বুঝতে পারছি না গো। 700 টাকা পায়। হ্যাঁ, আপনি আমারে চিনতে পারতেছেন না? টেলার্সেও আহেন না, ফোন ভিউ ধরেন না। হ্যালো, কে বলছেন ভাই? আমরা আসলে কিছু বুঝতে পারছি না। আপনারা ভাবছেন পরে কথা হবে ভাই। বুঝতে পারছি না গো। টিভি চ্যানেলের নিচে খাড়ায় রইছি, আমার টাকা দেয়া এরপর যাইবে। প্রিয় দর্শক, আমরা আসলে লাইনটা কেটে গেছে, আমরা বুঝতে পারছি না যে কি বলছে না বলছে।